আপনি একটা ইফতারির জন্য মূল্য তালিকা টাঙান, কাগজে লিখলেও হবে। যিনি বাবুর্চি রান্না করতেছেন গামছা পরে আছেন, ওনার তো ড্রেস কোড থাকবে, থাকবে না? বলেন এটা কি জিনিস, এটা কি জিনিস? আপনাদের খাবার অনেক সুনাম আছে, পুরান ঢাকার খাবার ভালো মজা, বলে তো সবাই, বলে কি না? পুরান ঢাকার খাবার বিখ্যাত, সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু যদি নিরাপদ না হয়, শুধু মজা হয়, এটা কি উচিত? নিরাপদ হওয়া লাগবে তো। আপনার সাথে কথা বলতেছি, মূল্য তালিকা কই? হ্যাঁ, কত বেচেন কেমনি বুঝবো? ফ্রিজ রাখছেন দোকানে? দোকানে ফ্রিজ আছে? ডিম কত হয়েছে, ডজন কত হয়েছে এখন? আপনি 25 টাকা বিক্রি করছেন। তো আপনার কাবাব, কাঁচা মাংস, রান্না করা মাংস একসাথে বের করেন সব। হ্যাঁ, সব খাবারগুলো বের করে নিয়ে আসেন, কাঁচা থাকুক। এটা কি জিনিস, এটা কি জিনিস? মানে এটা মরিচ তো দেখতেছি, এটা কি নষ্ট না ভালো? ছেদছেন, এটা বাইরে রাখেন। এটা কি, এটা এটা যদিও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যেভাবে এনভায়রনমেন্ট থাকার কথা, ওটার কিছুই আপনার এখানে নাই। আমি যেটাতে আপনার জন্য এগ্রিড, আপনার কেন ফ্রিজে কাঁচা মাংসের সাথে আপনি রান্না করা খাবার এবং শিক কাবাব রাখছেন, বাসি খাবার কেন রাখছেন, এটা হচ্ছে মূল বিষয়। পলিথিন কি এখন ব্যবহার করা যায় বলেন তো? নিষেধ না? তাহলে খাবারে পলিথিন ব্যবহার করা যাবে? বক্সে রাখবেন। আমাদের দেশে বক্স বিদেশে রপ্তানি হয় না? প্লাস্টিক হয় না বিদেশে রপ্তানি? ফুড গ্রেডেড বক্স একবার কিনলে তো একটা 2-3 বছর ব্যবহার করতে পারবেন। তাহলে এই পলিথিনের এই প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই, এটা খুবই ক্ষতিকারক আপনার জন্য। আপনি তো পিওর জিনিস খেয়ে বড় হয়েছেন, আপনার যুগ তো চলে গেছে। সামনে কাদের জন্য রিস্ক? নেক্সট জেনারেশনের জন্য। আপনার নাতি নাত করে আপনার ছেলে মেয়ে ক্যান্সার হবে। এই বাসি খাবারগুলো বের করেন, কাবাবগুলো কোথায় দেখান ওনাকে। হ্যাঁ, এগুলো কেন আপনার ডিপ ফ্রিজে রাখা হয়েছে বলেন? কয় টাকার কাবাব বলেন? কয় টাকার বিজনেস করবেন? জরিমানা হবে 1 লাখ টাকা। কয় টাকার বিজনেস করবেন বলেন? এটা কি উচিত? তাহলে কেন রাখছেন? আপনি বলছেন নাকি তারা ইচ্ছা করে রাখছে? কিন্তু এটা আপনাকে নির্দেশনা দেওয়া লাগবে। এই যে দেখেন, এই যে চিকেন, আস্ত চিকেন, এই যে পলিথিনে রাখছেন আবার ডিপ ফ্রিজে। এই যে দেখেন, এটা হচ্ছে কাঁচা। আচ্ছা, এই কাবাব, এই যে এগুলো আপনি কখনোই পলিথিনে রাখতে পারবেন না। হ্যাঁ করুক, উনি বক্সে রাখবে। আর এই বাসি খাবার, এই যে দেখছেন আস্ত মুরগি, রাখা যাবে? মানুষ শুনেন, আপনাদের খাবার অনেক সুনাম আছে, পুরান ঢাকার খাবার ভালো মজা, বলে তো সবাই, বলে কি না? পুরান ঢাকার খাবার বিখ্যাত, সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু যদি নিরাপদ না হয়, শুধু মজা হয়, এটা কি উচিত? নিরাপদ হওয়া লাগবে তো। নিরাপদ খাদ্য আইন 2013 পাস হওয়ার পরে এইটা অনুযায়ী আপনাদেরকে খাদ্য মানে স্থাপনা চালাতে হবে। আপনার কারো ড্রেস কোড নাই। যিনি বাবুর্চি রান্না করতেছেন গামছা পরে আছেন, ওনার তো ড্রেস কোড থাকবে, থাকবে না? বলেন কেন? নাইলে আপনি নিজে জানেন, আমরা যখন বালিশে শুই চুল পড়ে যায় না? আপনাদের চুল, তারপর দাড়ি, গায়ের পশম ঝরে যায় না? তাহলে ওনার কি ঝরে না খাবারে? এটাই তো, এইগুলো কবে করবেন? কাঁচা মাংস আর রান্না করা খাবার একসাথে কখনোই রাখা যাবে না। আপনার 2 ফ্রিজেই সেম সিনারিও, 2 ফ্রিজেই কাঁচা মাংসও আছে, রান্না করা খাবারও আছে, এটা কখনোই রাখা যাবে না। শুনেন, নিরাপদ খাদ্য আইনে কিন্তু এটা 6 লক্ষ টাকা জরিমানা করা যায়, সর্বনিম্ন বলা আছে 3 লক্ষ, এর নিচে কেউ করতে পারবে না। আমি ভোক্তা অধিকার আইন অ্যাপ্লাই করি, বুঝতে পারছেন? ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করি। এই আইনে বলা আছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আমরা কোনো খাবার প্রসেসিং করি অথবা সংরক্ষণ করি, তাহলে এটা অপরাধ। এটার জন্য 2 বছরের কারাদণ্ড আছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। এখন বলেন আপনি কি, আপনি শুধরাবেন কিনা? শুধরাবেন? আমি পরের বার আসলে কি ভালো পরিবেশ পাবো? হ্যাঁ, আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম। আমি 5 ভাগের 1 ভাগ জরিমানা করেছি, আপনাকে সতর্ক করলাম। আপনি যদি এগুলো ঠিক করে ফেলেন, পরের বার এসে আমি ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে চলে যাব। বুঝতে পারছি? খাবারের যেমন এখন এই খাবারগুলো তো চলছে না আপনার, তাই না? আপনি একটা ইফতারির জন্য মূল্য তালিকা টাঙান, কাগজে লিখলেও হবে, আপনি টাঙিয়ে রাখেন, মানুষ যেন দেখে আপনার ইফতারির দাম কত। আমি এই ধারায় আপনাকে জরিমানা করিনি, শুধু আপনি ফ্রিজে যে রান্না করা খাবার রেখে দিচ্ছেন, বাসি খাবার, এই জন্য আপনাকে জরিমানা করা হয়েছে। ঠিক আছে, নেন। তাহলে কি শুনেন, এই যে এতক্ষণ কথা বললাম, সার্থকতা এটাই হবে যদি আপনি ঠিক হয়ে যান। পলিথিনে আর কখনোই রাখবেন না কোনো খাবার। তাহলে কি শিখলেন? যে কি করবেন, খাবার কিসে রাখবেন? ফুড গ্রেডেড বক্সে, বেশি দাম না, আর একবার কিনলে তো অনেকদিন ব্যবহার করতে পারবেন। আমাদের যে ক্যাপাসিটি, যে লাইন, বড় বড় পাইপ দেখেন না সেট করে, কেন জ্যাম লেগে যায় পলিথিনের জন্য? তার চেয়ে বড় বিষয় হচ্ছে
পলিথিনের ক্ষতি হয়, ক্যান্সার হয়। পলিথিনে যে এইগুলো পলিমারগুলো থাকে এগুলো ক্ষতি, হেভি মেটালস থাকে, পলিমার থাকে, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি। ধরেন আপনি তো পিওর জিনিস খেয়ে বড় হয়ে গেছেন, আপনার সময় পিওর জিনিস ছিল না, তাহলে হুমকিতে কে আছে? আপনার সন্তান এবং আপনার নেক্সট জেনারেশন হুমকিতে আছে, এগুলি করা যাবে না। তাহলে আমি বলবো দই প্রোডাকশন বন্ধ রাখেন। আপনি লাইসেন্স থাকলে তো আপনার এটা মোরগ থাকতো, আপনার লাইসেন্স মোরগ নাই দেখে বোঝাই যাচ্ছে লাইসেন্স নাই। কোনোদিন দিছেন? কোনোদিন দিছেন মোরগ? কোথায় বলেন? আরে কোথায় মোরগ? একটাতেও তো নাই। আপনি ডিসপ্লে করছেন উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকতেই হবে। খাবার জিনিস দাঁড়ান, খাবার জিনিস কখনোই, আমি কি বোঝাতে পারছি? একজন ভোক্তা এই দইটা নিয়ে কয়দিন খাবে? আপনি এটা কয়দিন রাখতে পারবেন? এটা তাহলে ডেট থাকবে না, উৎপাদনের তারিখ এত, মেয়াদ উত্তীর্ণের তারিখ এত। খুচরা মূল্য কত? দইটা কত বিক্রি করেন? 300 টাকা। মুখে বলবেন কেন? এটা তো মোড়কে দিচ্ছেন আপনি, এটা মোড়কে দিচ্ছেন। খোলা পণ্য, চাল ডাল মানুষ মুখে বলে বা বোর্ডে লিখে, চাল ডালও মুখে বলার নিয়ম নাই। কোথায় লিখে? বোর্ডে মূল্য তালিকা থাকে। তাহলে আপনি তো মোড়কজাত পণ্য এইভাবে বেচতে পারবেন না। না না, আমি পারি তা না, আইনে বলা আছে। আমি কিন্তু কোনো ব্যক্তি না, আমি হচ্ছে পদ, আমি আইন বাস্তবায়ন করি, তাই না? আচ্ছা শুনেন, এগুলো তাহলে কি করবেন? তাহলে দই আপনার মালিকের কাছ থেকে আজকে জানেন, যদি না করা থাকে তাহলে কিন্তু দই প্রোডাকশন করতে পারবেন না। তাহলে অন্য ইফতারি আইটেম করেন, এইটা প্রোডাকশন বন্ধ রাখেন সিএম লাইসেন্স না নেওয়া পর্যন্ত। ওটা বিএসটি থেকে স্যাম্পল সাবমিট করে টাকা জমা দিয়ে সরকারি ফি করতে হয়, এটা একটা। আর কিন্তু যদি অন্য যেগুলো আছে, এই যে আপনার কি এটা রাবড়ি, হ্যাঁ রাবড়ি, এটাও তো আপনার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং মূল্য লিখতে হবে আপনাকে। কেন লিখতে হবে? কারণ এটা নিয়ে কি একবারে খেয়ে ফেলবে মানুষ? 2 দিন খেতে পারে, 3 দিন লাগতে পারে, তো মানুষ জানবে কিভাবে যেটা কয়দিন ভালো থাকবে? এটা নিয়ম, ঠিক আছে? শিখবেন। হ্যাঁ, আমি সতর্ক করে 5,000 টাকা জরিমানা করলাম, সতর্ক করলাম, মনে রাখেন।